হরি গুরু হরি আজ জীবের নিষ্ঠার লাগি নাম দুষ্ট হরি ভুবনে প্রকাশিলা গুরুরূপ ধরি পদকবি ভাবলেন নন্দসুত হরি আজ জীবের ধরে ধরে গুরুরূপে প্রকাশ পেয়েছে, গুরুরূপে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, গুরুরূপে অবতীর্ণ হয়েছে, ওই জীবের ধরে ধরে প্রেম দিলেন নাম দিলেন। আজকে ভগবান সর্বকল্যাণময় জীবের কল্যাণের জন্য সর্বত্রই বিরাজমান। আজ এই যে হরিনাম সংকীর্তন হলো, একটি কয়েকটি ঋষি হরিনাম সংকীর্তন হয়েছে, কলিযুগ উদ্ধার করবে। কলিযুগ উদ্ধার করবে হরিনাম। মহাপ্রভু শুধু মহাপ্রভু নয়, যুগে যুগে ভগবান আপনি আচরণ ধর্ম জীবনকে শেখায়। ভগবান নিজে আগে আচরণ করেন, তবে যুগকে সাধনের পথ দেখিয়ে দিলেন। আজ জীবের নিষ্ঠার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশিলা গুরুরূপ ধরি। কি বললেন? আজ ভগবান আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, আমরা 10 মাস 10 দিনে ভূমিষ্ঠ হই। 10 মাস 10 দিনে আমরা ভূমিষ্ঠ হই, কিন্তু তার আগে আমরা যখন মাতৃগর্ভের ঊর্ধ্বপদে হেঁটে ছিলাম, 7ম মাসে 8ম দিবসে আমরা দেখেন ভূমিষ্ঠ হওয়া একটা জিনিসের জন্য মনে হয় একটা জিনিস। আমরা যেদিন ভূমিষ্ঠ হয়েছি তার অনেক আগে আমাদের জন্ম না হয়ে যায়। আমরা যেদিন পিতার মস্তক হইতে মাতৃগর্ভে আসলাম, যেদিন আমাদের মা অন্তঃসত্ত্বা হয়, সেদিন আমাদের জন্ম হল। হ্যাঁ, সেদিন থেকে 7 মাস এবং 8 দিন যেদিন আমাদের বয়স মাতৃগর্ভে, সেদিন গোবিন্দ আমাদের কাছে এসে গুরুরূপে আমাদেরকে নাম দিয়েছিলেন, গোবিন্দের নাম দিয়েছিলেন। কিন্তু আমরা যখন এই জগতে আসলাম, মাতৃগর্ভ হইতে যখন আমরা ভূমিষ্ঠ হয়ে গেলাম, এই সংসারের আলো বাতাস যখন দেখলাম, তখন এই সংসারের আলো বাতাস, এই সংসারের মায়ায় আমাদের আকৃষ্ট করে ফেলেছে। যখন এই সংসারের মায়া আমাদেরকে আকৃষ্ট করেছে, আমাদের সেই কথাটা স্মরণে আর রইল না। গোবিন্দ যে আমাদের করণে নাম দিয়েছে, একজন যে গোবিন্দ আছে, সেই কথাটা আমরা এই সংসারে আসা মাত্রই আমরা সেটা ভুলে গেছি। এই সংসারে আসার আগ পর্যন্ত আমরা গোবিন্দকে চিনেছি, গোবিন্দকে রেখেছি যে গোবিন্দ কৃপা করে আমাদেরকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও, এই যন্ত্রণা সহ্য করছে। সেদিকে গোবিন্দ আমাদেরকে কৃপা করে
ধরাধামে সংসারে পাঠিয়ে দিলেন। আর সংসারে এসে আমরা এই সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে গেলাম। হয়ে কি করলাম? যিনি আমাদেরকে সংসারে পাঠালেন তাকে আমরা ভুলে গেলাম। সেই কারণে আমরা তো সেই নামটাও ভুলে গেলাম। গোবিন্দ যে আমাদেরকে নাম শিখিয়েছেন সেই নামটা তো আমরা ভুলে গেলাম। তাই পুনরায় আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আমার গোবিন্দ এই যে আমরা একই গুরু, আমরা সবাই তো গুরুর কাছ থেকে দীক্ষা নিই, তাই না? কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে, কিন্তু দীক্ষা আমরা সবাই নেই। তো এই যে দীক্ষাটা নিলাম এই যে গুরুদেব, ভগবান সেই গুরুদেবের মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছে আমাদেরকে নাম প্রদান করে। তাই বললেন গুরুই হরি, হরি গুরু, গুরু হরি ভিন্ন নয়, গুরু হরি আলাদা আলাদা। গুরুকে যদি মনুষ্য রূপে গঠন করা হয় তাহলে সমস্ত জীবনের আমাদের যে সাধনা ভজন, সমস্ত জীবনের সাধনা ভজনে ফলটুকু আমাদের তৎক্ষণাৎ চলে যায়। আমরা যখনই আমরা গুরুদেবকে আমরা মনুষ্য রূপে গণ্য করব, গুরুদেবকে কখনো মনুষ্য রূপে গণ্য করতে নাই, গুরুকে গোবিন্দের স্থানে বসাতে হয়। তাই হরি কি গুরুই হরি, গুরু ছাড়া গোবিন্দ ভজন হয় না। গুরুকে রাখিয়া যাই কৃষ্ণ ভজে অবশ্য জানিয়া সেই নরকে বলে, গুরু ছাড়া কৃষ্ণ ভজন হয় না। তাই গোবিন্দ কি বললেন? নিজে অনাদি রাজি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, তিনি আবার গুরুদেবের কাছে দীক্ষা দিয়েছেন।